মানুষ কি বলে এটা তো জানি না ভাই। ভিডিওর স্ক্রিনে আপনি যে টিকটক ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু আপনার নিজের নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের কালার এডিট কিন্তু করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, সবার আগে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে ওইটাকে কিন্তু আপনাকে ডিএসএলআর এর মধ্যে কিন্তু তৈরি করে নিতে হবে। কিভাবে করবেন এটা নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি আমি দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে আপনার নর্মাল ভিডিওটি সবার আগে ডিএসএলআর এর মধ্যে তৈরি করে নেবেন। তারপর আপনি কি করবেন, আপনার মোবাইলে দুইটা অ্যাপ ইনস্টল করতে হবে, একটি হলো ইনস্টাগ্রাম আর একটি হলো ক্যাপকাট। তো এই দুইটা অ্যাপের কথা শুনে ঘাবড়ানোর দরকার নেই, খুব সহজেই কিন্তু এডিট কিন্তু করতে পারবেন। তো দুইটা অ্যাপ ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপ থাকবে, আপনি এইখানে চলে আসবেন। তো ইনস্টাগ্রাম অ্যাপে আপনি যখনই চলে আসবেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে কিন্তু ইনস্টাগ্রামটি ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে এই যে নিচে রয়েছে প্লাস আইকন, আপনি এইখানে ক্লিক করবেন। তো যখনই আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে মূলত আপনাকে কি করতে হবে, আপনি যেই ভিডিওটি আপনি এডিট করবেন, আপনাকে কিন্তু এই ভিডিওটি এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করে দিতে হবে। তো এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি একটি ভিডিও নিলাম, আপনারা এখান থেকে আপনাদের যে ভিডিওটি এডিট করবেন ওইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন উপরে কর্নারে আপনার নেক্সট আইকন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। নেক্সটে আপনি যখনই ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস দিয়ে কিন্তু ভিডিওটি ওপেন হয়ে যাবে। তো এমন ইন্টারফেস দিয়ে ভিডিওটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে রয়েছে আপনার ফিল্টার অপশন, আপনি কি করবেন, এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এখানে কর্নারে ছোট্ট করে একটি আপনার সার্চ আইকন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। তো সার্চ আইকনে আপনি যখন ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার সার্চ করার অপশন চলে আসবে। এখান থেকে আপনি ব্রোকেন টিভি লিখে এখান থেকে আপনি সার্চ করে দিবেন। আমি আগে থেকে সার্চ করেছি, আপনি এখান থেকে এসে ব্রোকেন টিভি লিখে এখান থেকে সার্চ করবেন। যখন আপনি ব্রোকেন টিভি লিখে সার্চ করবেন, আপনার সামনে কিন্তু এরকম অনেক ইফেক্ট কিন্তু এখান থেকে চলে আসবে। তো এইখান থেকে মূলত আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্রোকেন টিভি এমন একটি ইফেক্ট থাকবে, আপনি এই ইফেক্টটি ভালোভাবে দেখে নিন। আপনাকে কিন্তু এই ইফেক্টের উপরে কি ক্লিক করতে হবে। যখন আপনি এই ইফেক্টের উপরে ক্লিক করবেন, কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার এই ইফেক্টটি কিন্তু আপনার ভিডিওতে চলে আসবে। এই ইফেক্টটি চলে আসার পর আপনি আপনার মোবাইলে ব্যাক বাটন রয়েছে, এইখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচে আপনার অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে শো করছে। তো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ডাউনলোড আইকন রয়েছে, আপনি এইখানে ক্লিক করে এই ভিডিওটি আপনাকে এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে হবে। তো আপনি কি করবেন, এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। আপনার যে ক্যাপকাট অ্যাপটি রয়েছে, আপনি এইখানে চলে আসবেন। তো যখন আপনি ক্যাপকাটে চলে আসবেন, আপনার কিন্তু এখান থেকে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি ভিডিও এডিট করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট এখানে রয়েছে, আপনি এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে আপনি যখনই ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে কিন্তু আপনার এই ভিডিওগুলির সমস্ত ভিডিও আপনার মোবাইলের কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আপনি কিছুক্ষণ আগে ইনস্টাগ্রাম থেকে যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন, আপনি ওই ভিডিওর উপর এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অ্যাড অপশন রয়েছে এখানে নিচে, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি অ্যাডে ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু বেশ কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু এমন একটা ইন্টারফেসে কিন্তু আপনার ভিডিওটি চলে আসবে। তো এমন ইন্টারফেসে ভিডিওটি চলে আসার পর আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিল্টার নামে একটি অপশন এখানে রয়েছে, আপনি কি করবেন, সবার আগে আপনার এই ভিডিওটার কালার এডিটিং করার জন্য এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সিনিয়রি নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার ছোট্ট করে কিন্তু সার্চ আইকন এখানে আপনি দেখতে পাবেন। আপনি কি করবেন, এই সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি সার্চ করবেন গ্রিন লেক, এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রিন লেক, এইটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন। এইটা লিখে আপনি যখনই সার্চ করবেন, আপনার সামনে কিন্তু এরকম প্রথমে কিন্তু এমন একটি আপনার আপনার ইফেক্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমার ইন্টারনেটটা কিন্তু খুবই স্লো, যার কারণে এখান থেকে স্পষ্ট কিন্তু হচ্ছে না। তো আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে গ্রিন লেক, এই একটা ইফেক্ট চলে আসবে। প্রথমে আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এইটার উপরে ক্লিক করবেন, কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার এই ইফেক্টটি কিন্তু এখানে চলে আসবে। এই ইফেক্টটি এখানে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্টটি কিন্তু আপনি কমিয়ে এবং বাড়িয়ে কিন্তু নিতে পারবেন। আমার এখানে কিন্তু ঠিক রয়েছে। তো আপনার এখান থেকে আপনার ইফেক্টটি চলে আসলে আপনার মোবাইলের যে ব্যাক বাটন রয়েছে, আপনি কি করবেন, এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন।
এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন, আবার এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে এরকম ইন্টারফেসে চলে আসবেন। এখন আমাদের কিন্তু আরো একটু কালার এডিটিং করতে হবে, তার জন্য আপনি এগুলোকে আবার এই যে অপশনগুলো এইদিকে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে আবার অ্যাডজাস্ট রয়েছে, আপনি এই জায়গায় আবার ক্লিক করে এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন। তার মধ্যে থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ব্রাইটনেস নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন এবং এইটা এখান থেকে আপনি হালকা একটু বাড়িয়ে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন কনট্রাস্ট নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন রয়েছে, এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে আপনি 5 থেকে 10 করে দিবেন। তারপর আপনি এগুলোকে আবারও টানবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে শার্পিন নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে 50 থেকে আপনি 60 করে দিবেন। তো ফাইনালি এখান থেকে আপনার এই কাজগুলো হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন টিক মার্ক রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে আপনার HDR কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে, এইখানে ক্লিক করে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন।